জীবনে ঘটে যায়, সমন্বিত থাকে, সেই মানুষটার চাইতে সুখী মানুষ আর পৃথিবীতে কেউ নেই। কি ঠিক কিনা বলেন? আপনার আমার শরীর যদি সুস্থ হয়, নেককার সন্তান থাকে, নেককার স্ত্রী থাকে, আপনার বাসস্থানটা যদি নিরাপদ হয়, আপনার রিজিক, ব্যবসা বাণিজ্য কাজকর্মের হালাল পন্থায় যদি হয়, তো এর চাইতে সুখী মানুষ আর কি আছে? অবশেষে ঈমান নিমিত্ত এর চাইতে সুখী মানুষ আর কেউ নাই। এই জন্য যদি আপনি সুখী হতে চান, যদি আপনি দুনিয়াতে আরাম, তৃপ্তি, প্রশান্তি নিয়ে, সম্মান নিয়ে দুনিয়ায় যদি আপনি থাকতে চান, সম্মান নিয়ে যদি আপনি বেঁচে থাকতে চান, তাহলে আপনাকে এই 6টা জিনিসের প্রতি গুরুত্ব দেওয়ার দরকার আছে না নাই? এই জন্য সবাই গুরুত্ব দিবেন, এই 6টা বিষয় আল্লাহ তাআলার কাছ থেকে চাইবেন। আল্লাহ তাআলার কাছে চাওয়া ছাড়া এই 6টা জিনিস অর্জন করা যায়? কি কথা বলেন, কি যায়? এটা কি মানুষের হাত আছে এখানে? মানুষের হাত নাই। এজন্য আল্লাহ তাআলার কাছে চাইবেন। প্রিয় ভাইরা, আমরা আল্লাহ তাআলার কাছে তো চাই না, আমরা পাবো কি করে? আমরা সব দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়া মাখলুকাতের কাছে আমরা চাই, আমরা রব্বুল আলামিনের কাছে চাই না। অথচ আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বারবার বলেছেন, বান্দা, বান্দি, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে চাও, তুমি আমার কাছে প্রার্থনা করো। তোমার চাওয়া পাওয়া, তোমার চাহিদা, তোমার লক্ষ্য, তোমার উদ্দেশ্য, তোমার কৃতকার্য, তোমার ফলাফল, সব কিছু আমার কাছে, তুমি আমার কাছে চাও, এটা আমি একমাত্র তোমাকে পূরণ করতে পারি। বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা চাই না প্রিয় ভাই। আল্লাহ তাআলা সব সময় প্রস্তুত আছে আপনার আমার ডাকে কি সাড়া দেওয়ার জন্য। কি প্রস্তুত আছে না? আছে কি না? আল্লাহ তাআলা বলেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। বলুন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, বান্দা যখন আমার অবস্থান সম্পর্কে জানতে চায়, আমার ব্যাপারে যখন বান্দারা জানতে চায়, বান্দাদেরকে আমি আল্লাহ নিজেই জানিয়ে দিচ্ছি, রাসূল আপনি ঘোষণা করে দেন, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি বান্দার অতি নিকটে, যখনই সে আমাকে ডাকে, আমার বান্দার ডাকে আমি সাড়া দিই। কি চমৎকার কথা যে আল্লাহ আপনার আমার ডাকে সাড়া দেন। আল্লাহ প্রস্তুত আছে সাড়া দেওয়ার জন্য, কিন্তু আমরা ডাকতে জানি না। যাই হোক, আল্লাহ তাআলার জন্য আল্লাহ তাআলাকে আমাদেরকে উপযুক্ত মন ভরে, মন খুলে ডাকার তৌফিক যেন দান করেন। বলুন আমি। আপনি আমি যেভাবেই চালাকি করি না কেন, যেভাবেই চলি না কেন, আপনার আমার চাবিকাঠি, রশি রব্বুল আলামিনের হাতে আছে। যাবেন কোথায়? দুনিয়ায় আপনি যেদিকেই যান না কেন, যেভাবেই চলেন না কেন, যেই চালাকি করেন না কেন, এই চালাকি সামান্য সময়ের জন্য, সামান্য সময়ের জন্য। এই সামান্য সময়ের মধ্যে আপনার আমার চালাকি শেষ হয়ে যাবে। একেবারেই সামান্য সময়ের চালাকি। বিশ্বাস করেন, সব চালাকি রব্বুল আলামিনের জানা আছে না না? আল্লাহ তাআলা বলেন, ওয়া মাকারু মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তোমরা যেমন চালাকি করো না কেন, তোমরা যতই চালাকি করো, যত কৌশল করো, যতই চক্রান্ত করো, তোমার রব্বুল আলামিনের চক্রান্ত কিন্তু তোমার সম্পর্কে আছে। তোমরা যেমন চক্রান্ত করো, আল্লাহর চক্রান্ত আছে না নাই? তোমরা যেমন পরিকল্পনা করো, আল্লাহর পরিকল্পনা আছে না নাই? সর্বশেষ আল্লাহ বলেন, আল্লাহু খায়রুল মাকিরিন। ও বান্দা, তোমার আল্লাহর চক্রান্ত, তোমার আল্লাহর পরিকল্পনা, তোমার পরিকল্পনার চাইতে অনেক উপরে উত্তম। তুমি যতই পরিকল্পনা করো না কেন, যতই চালাকি করো না কেন, যতই কৌশল অবলম্বন করো না কেন, যতই এদিক ওদিকে করো না কেন, যাবা কোথায়? তোমার চাবিকাঠি রবের হাতেই রয়েছে।
তোমাকে যখন টান দিবে তোমার আর যাওয়ার কোনো জায়গা থাকবে না। চালাকি করে যাবা কোথায়? যাবা কোথায়? কয়দিন চালাকি করবা? কয়দিন তুমি অহংকারী করে চলবা? কয়দিন তুমি অন্যায় ভাবে চলবা? তোমার এই অন্যায় থেমে যাবে, তোমার চালাকি থেমে যাবে, তোমার জীবন থেমে যাবে। তুমি অসহায়, তুমি দুর্বল। কি দুর্বল না? কি কথা বলেন, দুর্বল কিনা? দুর্বল মানুষ, দুর্বল দাঈফা। মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ বলেন দুর্বল করে। রব্বুল আলামিনের শক্তির তুলনায় মানুষের শক্তি কিছু? হ্যাঁ, গোটা পৃথিবী নিয়ন্ত্রণ করেন কে? জোরে বলেন কে? আল্লাহ তাআলা। সব কিছু আল্লাহ তাআলার জানার মধ্যে, জ্ঞানের মধ্যে, ক্ষমতার মধ্যে আছে না নাই? আছে। আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, যাই কিছু করি না কেন আল্লাহ তাআলা ধরে ফেলবেন। আল্লাহ তাআলা এমন ভাবে ধরবেন আপনি আর যেতে পারবেন না কোনো দিকে। কোনো দিকে আপনি যেতে পারবেন, আল্লাহ তাআলা ধরে ফেলবেন যেদিকেই যান না কেন। প্রিয় ভাইরা আমার, এই জন্য আল্লাহর সাথে চালাকি করে টিকে থাকা যাবে? টিকে থাকা যাবে। চালাকি করে টিকে থাকা যাবে, মানুষের চোখ ফাঁকি দেওয়া যাবে, সামান্য সময়ের জন্য মানুষকে কষ্ট দেওয়া যাবে, সামান্য সময়ের জন্য মানুষকে ঠকানো যাবে, কিন্তু আপনি যেটাই করতেছেন আমার রব্বুল আলামিনের দৃষ্টিতে আপনি আমি আসি না নাই? আসি। শুধু তাই নয়, শুধু তাই নয়, আপনি অন্তরে যা পরিকল্পনা করছেন, আমি যা কল্পনা করছি সেটাও আমার আল্লাহ খবর রাখে। আল্লাহ বলেন যাতিস সুদূর, বান্দা অন্তরে যেটা ভাবে, অন্তরে যেটা পরিকল্পনা করে, যেটা এখনো প্রকাশ করে নাই, আমি আল্লাহ তাআলা অন্তরের পরিকল্পনাও আমি খবর রাখি। বলুন সুবহানাল্লাহ। যাব কোথায়? এই জন্য সময় থাকতে সাবধান হোক, সময় থাকতে সকল চক্রান্ত, ইসলাম সম্পর্কে, কোরআন সম্পর্কে, আল্লাহ সম্পর্কে আমরা বিভিন্ন ধরনের চক্রান্ত করে আমরা বেশি দূর আগাতে পারবো না। আপনি আমি থেমে যাব, যেতেই হবে, থামতেই হবে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে থামিয়ে দিবেন। কত দূর দেবেন? আল্লাহ তাআলা ছেড়ে দেন, ছাড় দেন, ছাড় দেন, হ্যাঁ, ছাড় দিতে থাকেন। কি কথা বলেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বান্দা আমি তোমাকে ছাড় দেই, কিন্তু একেবারে ছেড়ে দেই না। আমি যখন ধরবো আমার থাবা থেকে তোমরা রক্ষা পাবে না। ঠিক কিনা? পৃথিবীর সব ধরা থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই? আছে। পৃথিবীর যত বড় ব্যক্তি আপনাকে ধরুক না কেন, যত বড় কারাগারের মধ্যে আপনাকে আমাকে ঢোকাক না কেন, সেখান থেকে বাঁচার সম্ভাবনা আছে না নাই? কিন্তু রব্বুল আলামিন বলেন আমি যখন ধরবো আমার থাবা থেকে তোমার পৃথিবীর কেউ বাঁচাতে পারবে না। ও বান্দা, তুমি পরিকল্পনা করছো বিভিন্ন ধরনের, আমার বিরুদ্ধে পরিকল্পনা করছো, আমার কোরআনের বিরুদ্ধে পরিকল্পনা করছো, তুমি আমাকে সব কিছু বলে আসো। তোমার জীবন থেমে যাবে, এমন একটা সময় তোমার জীবনে আসবে তুমি আর বারান্দার থেকে নিচে নামতে পারবে না, তুমি আর ঘর থেকে নিচে নামতে পারবে না, তুমি হাসপাতালের বেড থেকে নিচে নামতে পারবে না। তখন তুমি নিজে নিজে আফসোস করবা, আল্লাহ তুমি যদি আমাকে ভালো করে দিতে আমি মসজিদে যেতাম। তুমি আর মসজিদে ঢুকতে পারবে না, তোমার জন্য মসজিদ লক হয়ে গেছে, তালা মারা হয়ে গেছে। তুমি আর জমিনে চলতে পারবে না, তোমার জন্য চলা বন্ধ হয়ে গেছে। তুমি আর প্রতারণা করতে পারবে না, তোমার প্রতারণার লক বন্ধ হয়ে গেছে, তোমার জীবনের শক্তি বন্ধ হয়ে গেছে। যেদিন আল্লাহ তাআলা লক করে দিবে, তালা মেরে দিবে, ওই তালা পৃথিবীর আর কেউ খুলতে পারবে না। এই জন্য ওই তালা মারার আগে ভাইরা আপনাদের কাছে বিনীত অনুরোধ করি, খবরদার ওই তালা মারার আগে আগে নিজেই সাবধান হন। ওই তালা মারার আগে আপনি ফিরে আসেন, ওই তালা মারার আগে আপনি খারাপ কাজ ছেড়ে দেন, ওই তালা মারার আগে আপনি মসজিদে ঢুকে পড়েন, ওই তালা মারার আগে আপনি নামাজি হয়ে যান। কি ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা আমার, তাকাব্বরি, অহংকারী, বড়ত্ব, এরা কি লোক কি জমিন এর আগে ছিল না? কি ছিল কি? হাজার হাজার। সে তাকাব্বরি কি টিকতে পেরেছে? অবশ্যই তারা হারিয়ে গেছে। ফেরাউন, নমরুদ, হামান, আবু জাহল, উতবা, সাইবা সব হারিয়ে গেছে।
নব্য যারা যুগে যুগে তারাও হারিয়ে গেছে, ঠিক কিনা? শাসক, রাজা, বাদশা, চোর, ডাকাত, সন্ত্রাস, গুন্ডা কি হারিয়ে যায় না? থাকে না, বেশি দিন থাকে না ভাইরা, বেশি দিন থাকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই জন্য আমাদের জীবন থেমে যাবে, আমাদের জীবন সকলের শেষ হয়ে যাবে। এই জন্য রব্বুল আলামিনের কাছে চান, যা জীবনে ভুল করেছেন, যা জীবনে ভুল করেছি, যদি আপনি আল্লাহর পথে ফিরে আসেন, তার জন্য ক্ষমা আছে না নাই? আর একটু জোরে বলেন, ক্ষমা আছে না নাই? যত বড় অন্যায় করেছেন, আমি অনুরোধ করি, ও ভাই, আপনি ক্ষমা চেয়ে নিন। সে ক্ষমার গ্যারান্টি দিয়েছেন কে? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইদখিলাকুম। আল্লাহ বলেন, বান্দা তুমি অনেক ভুল করেছে, তুমি ফিরে আসো, তুমি তোমার রবের দিকে ফিরে আসো, তোমার ভুল শুধরে নাও, তাওবা করে, তাওবাতুন নাসুহা করে তুমি সংশোধন হয়ে যাও। আশা করা যায় রব তোমার পিছনের অপরাধগুলো মাফ করে দিবে। সংশোধনের সুযোগ আল্লাহ তাআলা রেখেছে। যদি আপনি সংশোধন হন, তার জন্য আপনার পুরস্কার আছে। আর যদি সংশোধন না হন, সেটাও আপনার ইচ্ছাধীন। কি বলেন? আপনার ইচ্ছা। আপনি সংশোধন হলেন না, আপনি চলেন, আপনাকে থামাবে না কেউ, কিন্তু থামাবেন কে? খুব শীঘ্রই আল্লাহ তাআলা আপনাকে থামিয়ে দিবেন।